বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো কঠিন প্রেম, যেটা 2007 সালে রিলিজ করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং শাপনূর এবং মিশা সওদাগর। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে কথাটা বলবো তো সেটা হলো, এই ছবিটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তিনি এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছেন এবং বলেছেন এই ছবিটার রিভিউ করতে। তো দেখুন, প্রথমত হচ্ছে এই ছবিটা আমার যদি এক কথায় বলতে হয় ছবিটা আমার কেমন লেগেছে। তো দেখুন, এই ছবিটা একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা। এটা যারা শাকিব খানের ফ্যান রয়েছে তাদের ক্ষেত্রে এটা ঠিকঠাক সিনেমা। বাট যারা সিনেমা দেখতে ভালোবাসে বা সিনেমা দেখার জন্য ইউজ করে তাদের কাছে কতটুকু ভালো লাগে বলতে পারছি না। এবং আমার কাছে সিনেমাটা একটা মোটামুটি সিনেমা লেগেছে, খুব একটা আহামরি কিছু মনে হয়নি। এবং কয়েকটা জিনিস রয়েছে যেগুলো সত্যি কথা বলছি, বাংলাদেশের যখন একটা সিনেমার গল্প ভালো লেগে যাবে সেখানে আপনার হয়তো সেই জিনিসগুলোকে, ওভার দ্য টপ জিনিসগুলোকে আপনি ইগনোর করে সিনেমাটা ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু যখন দেখবেন আপনার গল্পটাই পছন্দ হচ্ছে না বা সিনেমাটাই আপনার ভালো লাগছে না এবং তারপর সেই ওভার দ্য টপ অ্যাকশন হচ্ছে, যেখানে একটা মারছে আর 4বার করে আওয়াজ দেখাচ্ছি, তো তখন কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হবে ভাই এই সিনেমাটা জাস্ট অতীব যন্ত্রণাদায়ক। তো সেরকমই একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে কঠিন প্রেম। আমার কিন্তু সিনেমাটা একেবারে পছন্দ হয়নি। একটা ঠিকঠাক সিনেমা হয়েছে। গানগুলো দেখুন, ছবির গান করছে আলী আকরম শুভ, এবং আলী আকরম শুভর কিন্তু যে কটা ছবিতে গান গেয়েছেন বাংলাদেশে সেই সময়, ছবির গান কিন্তু মিউজিক কিন্তু যথেষ্ট ভালো হতো। এই ছবিরও গান নিয়ে কিন্তু কোনোরকম কোনো ডাউট থাকার কথা না। তো এই সিনেমাটার বিষয়ে যদি কথা বলি, তো প্রথমত দেখে নিই ছবির পরিচালক প্রযোজক এরা কে ছিলেন। তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে এমবি মানিক, ছবিটার প্রযোজক ছিলেন আলী আসগর এবং তন্ময়, ছবিটার গল্প লিখেছিলেন কাসাম আলী দুলাই, ছবিটাতে অভিনয় করেছেন শাকিব খান, শাপনূর, মিশা সওদাগর, প্রবীর মিত্র, আরও অনেকে। ছবিটার সঙ্গীতের কাজ করেছে আলী আকরম শুভ। এবার যদি সিনেমাটা নিয়ে কথা বলি, দেখুন এখানে প্রথমত আমরা দেখতে পাই একটা বিবাহ বিষয় দেখতে পাই, এবং সেখানে দেখতে পাই তার বিবাহ একজন রয়েছে, তার নাম এই মুহূর্তে সব বাংলাদেশের সমস্ত অভিনেতার তো নাম আমার মনে নেই, বাট বলতে পারছি না। বাট তো বিয়ে নিয়ে প্রথম শুরু হয় এবং সেখানে 3টে ছেলে এবং ভাই, এবং তার পরিবার সম্পর্কে সে কেন, তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল এবং তার কাছে এখন কী রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বলতে চাই। এবং একটা কথায় বলতে চাই, সিনেমার মেন যে বিষয়টা, মেন যে থিমটা, সেটা হচ্ছে দুটো পরিবারের মধ্যে, এবং সেখানে দেখা যায় দুটো পরিবারের মধ্যে একটা সমস্যা, ওর ভাইকে মেরে দেয়, ওর বোনকে মেরে দেয়, এরকম টাইপের কিছু একটা ঘটনা ঘটতে থাকে। এবং একটা টাইমের পর আমরা দেখতে শাকিব খানের পরিবারে তারা মা, বাবা এবং বোন দুজন সবাইকেই মেরে দেওয়া হয়। এবং শাকিব খানের ক্যারেক্টারটার, নায়িকাটার যে পরিবার, তার পরিবারের বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে সেটা নিয়ে সিনেমাটা। এবং একটা টাইমের পর দেখা যায় নায়িকাটার সাথে তার ভালোবাসা হয়, এবং ভালোবাসাটা হওয়ার পর শাকিব খান কিন্তু তাকে ছেড়ে চলে যায়। কেন চলে যায়, তার পেছনে কী কারণ রয়েছে, এবং এইটাই হচ্ছে সিনেমা। দুজনাই ধরুন, এখানে নায়িকা যে রয়েছে সেও কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলে, এবং এখানে হিরো রয়েছে সেও কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলে। অর্থাৎ ভালোবাসার একটা কঠিন প্রেম রোগের মধ্যে পড়ে যায় এই সিনেমাটার মধ্যে। এর থেকে বেশি কিছু আমি বলবো না। সিনেমাটা দেখুন, পারফরমেন্সের কথা যদি বলি, দেখুন পারফরমেন্স কারোরই আমার খুব একটা ভালো লাগেনি। তবে তার মধ্যে যদি বলতে হয় তো শাকিব খান, শাপনূর দুজনের মধ্যে কেমিস্ট্রিটা একটু হলেও ওয়ার্ক করেছে। কয়েকটা গান যেগুলো ওয়ার্ক করেছে, বাসি অ্যাকশন বা আমার কিন্তু কোনোটাই কিন্তু ছবির মধ্যে আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। প্রচণ্ড ওভার দ্য টপ, প্রচণ্ড লাউড এবং প্রচণ্ড বিরক্তিকর। তো জানি না ছবিটা যারা দেখেছেন তাদের কতটা ভালো লাগবে, এবং যে সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে সে হয়তো আমার কথা শুনে কষ্ট পেতে পারেন। বাট একটা সত্যি কথা বললাম যে সিনেমাটা সত্যি বলছি প্রচণ্ড লাউড একটা সিনেমা। এই সিনেমাটা সত্যি যে বসে দেখা যায় না এরকম। আমি ভেবেছিলাম একটা গল্পটা হয়তো ভালো হবে, বাট গল্পটাও সেরকম কিছু ছিল না যে দেখে দেখে বসে বসে দেখবো। সত্যি কথা আমার ছবিটা একদমই মোটে পোষায়নি। তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।